আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 20 জুলাই সোমবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার লঘুচাপের প্রভাবে আকাশে প্রবেশ করতে শুরু করেছে গভীর সঞ্চারশীল বজ্রবাহী মেঘমালা। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় উত্তর অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা বাড়তে পারে, নদ নদীর পানি দেখা যেতে পারে উত্তর অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়া আগামী 23 থেকে 28 জুলাই ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়। অপরদিকে এখনো উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, 3 নম্বর সতর্ক সংকেত জারি। জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আজ 19 জুলাই রবিবার এবং আগামীকাল 20 জুলাই সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 জুলাই যে নিম্নচাপ আসতে চলেছে তার প্রভাবে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, ক্ষণকে ক্ষণকে বৃষ্টিপাত চলছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তবে এই মুহূর্তে লঘুচাপটি অবস্থান করছে ভারতের বিহার রাজ্যে, যার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে বেশ জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, দোহার, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বাণীস্থলী এই অঞ্চলে কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর হচ্ছে চাঁদপুর এই অঞ্চলগুলোতে 2-1 দফায় বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, তারপর শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর 2-1 স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোর 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা রোদের কাজগুলো করছেন তারা সাবধানতার সাথে করবেন, যেহেতু এই সময় হঠাৎ বৃষ্টিপাত হতে পারে, তাই বৃষ্টিপাতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর আমরা চলে আসলাম বিকেল থেকে রাতের মধ্যে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, তারপর মাধান, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা রাতের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 2টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে, যার ফলে নীলখামারী, গাইবন্ধা, কুড়িগ্রাম এই অঞ্চলের যে নদী তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলখামারী এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এরপর আমরা চলে আসলাম 20 জুলাই সোমবার সকালের দিকে, আসার পর দেখা যাচ্ছে দেশের
আকাশ এই দিন আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের 2-1টি জেলাতে 20 জুলাই সোমবার বিকেল 3টা থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, পুটিয়া, সিংড়া, আদামদিঘি, পেতনিখোলা এই অঞ্চলে কোথাও কোথাও অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর বিকেল বা সন্ধ্যার দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর রাত 10টার দিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে 21 তারিখও দেশের উত্তর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে ঢাকা বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 22 জুলাই বুধবার দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 22 জুলাই বুধবার বিকেল বা সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 2-1টি জেলাতে কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। 23 জুলাই দেশের উপকূলে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে 23 জুলাই বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার মধ্যে খেপুপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 জুলাই সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 23 ও 24 জুলাই। তারপর 25 থেকে 26 জুলাই সে লঘুচাপটি দেশের অভ্যন্তরে প্রবেশ করবে, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলাতে আগামী 28 জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 60 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে লঘুচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 170 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।